মন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে দৌলতপুর অঞ্চলের ডাহুয়া, বালাপাথর এবং লতাশী বুথের সিপিএমের 3 পঞ্চায়েতের বুথ মেম্বার সহ প্রায় 1500 সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন দৌলতপুর অঞ্চলের লতাশী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শাসক দল। ওই 3 বুথের সিপিএম বুথ মেম্বার নৌশেরা বেবি, মোহাম্মদ ইসমাইল এবং শেফালি খাতুন আজ তৃণমূলে যোগদান করলেন। তাদের দাবি, দিদির উন্নয়নের জন্যই তারা মূলত তৃণমূলে যোগদান করছেন। তৃণমূলের থেকে তারা মানুষের সেবা করতে পারবেন, তাই সিপিআইএম ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এই দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও জাহিরউদ্দিন বাবর সহ একাধিক নেতৃত্বরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। মানে প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল। বালাপাথার, দৌলতপুর অঞ্চলের বালাপাথার, লতাশী এবং ডাহুয়া, এই 3 বুথের সিপিএমের মেম্বাররা ছিল। তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তারা আজ থেকে আমাদের পরিবারের লোক। তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি। এবং লতাশী, বালাপাথার এবং ডাহুয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় 1000 খানিক লোক তারা আজকে এখানে যোগদান করল। তাদেরকে কি বার্তা দিলেন? তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন। মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস লাগাতারভাবে কংগ্রেস এবং বামপন্থীর ঐক্য যেখানেই হয়েছে, হরিশ্চন্দ্রপুর তৃণমূল এখানে কোনো তার খাতা খুলতে পারে না, কোনো পঞ্চায়েত গঠন করতে পারে না, পঞ্চায়েত সমিতি গঠন করতে পারছে না। তার উদাহরণ হচ্ছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক। স্বাভাবিক ব্যাপার, যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ঐক্য না হয়ে তারা ক্ষমতায় এসছে, সেখানে আমাদের মেম্বারদেরকে সব রকমভাবে বঞ্চিত করছে, তাদের কোনো কাজ দিচ্ছে না, তাদের মিথ্যা মামলায় যুক্ত করাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে আমাদের দল ভাঙাবার একটা খেলা হরিশ্চন্দ্রপুর তৃণমূল তারা শুরু করেছে। এই কাজে আমরা পার্টির পক্ষ থেকে অবশ্যই ঘৃণা জানাই এবং এটা বলতে পারি যে আমরা একটা দল, সিপিএম দল, আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমএলএ এমপি, অনেকে আমরা সরকারে ছিলাম, অনেকে পঞ্চায়েতে ছিলাম, আমাদের বিরোধীতে ছিলাম, জেলা পরিষদের মাত্র একটা মেম্বার কম বেশি আমাদের ছিল, কিন্তু কোনো তৃণমূল, কোনো কংগ্রেস, কোনো বিজেপি মেম্বারকে আমাদের দলে নিয়ে এসে আমরা কিন্তু ক্ষমতা ভোগ করিনি এবং ক্ষমতা ভোগ অতীতেও আমরা করব না। তৃণমূল দলটা হচ্ছে ক্ষমতালোভী। শুধু যখন দেখছে হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো সিপিএম কর্মী বা সিপিএমের লিডার তাকে তার নিজের দলে আনতে পারছে না, তার একটাই পথ, বিভিন্ন প্রলোভন দিয়ে তারা সিপিএমের মেম্বারদেরকে তাদের দলে নিয়ে আসছে। এই লোকসভাতে এই ঘৃণা চক্রান্তের বিরুদ্ধে মানুষ যথাযথভাবে তার ব্যবস্থা করবে এবং আমরা আগামীতে বৃহত্তরভাবে এই তৃণমূলকে আর হারাবার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মধ্য দিয়ে তাদেরকে আমরা লোকসভাতে তাদেরকে জিরো করার মালদা থেকে আমরা চেষ্টা করছি, আর আগামী দিনে তারা জিরো হবে। আপনারা কোন দল করছিলেন? কেন তৃণমূলে যোগদান করলেন? আমরা দিদির যে উন্নয়নমূলক কাজকর্ম আর যে জোয়ার বইছে সেটাতে আমরা দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষের সেবা করা যাবে, মানুষের উন্নয়ন করা যাবে, এই নিরিখে আমরা তৃণমূলে যোগদান করলাম। কি দায়িত্বে ছিলেন? দায়িত্ব শ্যামপুলি মেম্বার ছিলাম, ও পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম। কজন যোগদান করলেন আপনি? 3জন। কি নাম ওর? না মোহাম্মদ ইলিয়াস আলী, রোশনা খাতুন, শেফালি বেবি। এরা কোন কোন বুথের মেম্বার ছিলেন? এরা আমি ডাহুয়া মেম্বার, ডাহুয়া বুথের মেম্বার, একজন লতাশী, একজন বালাপাথর। তো তৃণমূলে এসে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। কতজন কর্মীদেরকে নিয়ে যোগদান করলেন? অনেক কর্মী, এই যে দেখছেন তো অনেক সব কর্মী, 1200 হবে, 1500 হতে পারে, তার বেশি হতে পারে। আপনার নাম? মোহাম্মদ ইলিয়াস আলী। বাড়ি? ডাহুয়া। আমাদের অনেক বামফ্রন্ট থেকে 3 জন মেম্বার
নির্বাচিত মেম্বার যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমাদের দলে যোগ করলেন, তারই আমাদের প্রোগ্রামটা ছিল। কোন অঞ্চলের ছিল তা? এটা দৌলতপুর অঞ্চল জিপি। নাম কি কি এবং কোথাকার ওরা মেম্বার? এটা আমাদের একটা বালাপাথার এটা বালাপাথার একটা বালাপাথার একটা ডাউয়া আর একটা লাতাশি, তিনটা বুথ থেকে আমাদের প্রার্থী তিনজন আমাদের দলে। তো তারা যে যোগদান করলো, কত কর্মী নিয়ে যোগদান করলো? প্রায় 1000 খানেক কর্মী নিয়ে তারা আমাদের সাথে যোগদান করবে। তোদেরকে কি বার্তা দিলেন? এটা তারা আমরা বার্তা দিলেন যে আমাদের দলের সাথে আমাদের পরিবারের লোক হলো আজকে থেকে, এবং আমাদের তারা সাথে থেকে মমতাদির উন্নয়নের পাশাপাশি আমাদের মেম্বারদের সাথে নিয়ে আমাদের প্রধান আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে, তাদের সাথে মিলে তারা দিদির উন্নয়নের কাজগুলো করবে। কে কে উপস্থিত ছিলেন এই যোগদানে? এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মন্ত্রী মাননীয় তাজিবুল হোসেন সাহেব, এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, 2 পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রধান থেকে নিয়ে আমাদের অঞ্চল মেম্বার সবাই উপস্থিত ছিলেন, এবং আমাদের এই অঞ্চলে যারা নেতৃত্ব প্রায় উপস্থিত ছিলেন। আপনার নাম আর পরিচয় দেবেন। আমার নাম জহিরুদ্দিন বাবর, আমি মালদা জেলার সাধারণ সম্পাদক।